আজকে আমি নিয়ে চলে এসেছি চাল পটলের রেসিপি। এই জন্য এখানে আমি পটল আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল আমি 1 মুঠ মতো ভিজিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, দেখতে থাকো, পাশে থেকো। এই চাল পটল বানানোর জন্য আমি কড়াইতে 1 চিমটে হলুদ, নুন দিয়ে নিলাম। দিয়ে এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে ফার্স্টে একটু লাল করে ভেজে নেব। এখানে দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু হাফ ভেজে নিলাম। এইবারে আমি এখানে এই পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি এবার আলুর মতো লাল লাল করে একটু ভাজা করে নেব। দেখো বন্ধুরা, আমার পটল আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পটল আলুটাকে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা তুলে নিয়েছি আলু পটলটা। এবারে কড়াইতে আবার সামান্য একটু তেল দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য একটু জিরে দিয়ে আমি একটু এটা ভাজা করে নিলাম। আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে 1 চামচ মতো আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে আমি একটু গুলিয়ে নিলাম। এটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটার মধ্যে আমি 2-4টে কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা আর এখানে একটা টমেটো আমি পিস করে রেখেছি, এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে আনছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেকটা কষে গেছে। এইবারে আমি এখানে যে মিহি পেস্টটা করে এনেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই চালটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে চালটা আমি দিয়ে দিয়েছি, এখানে আলু পটলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটার সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে চাল আলু সব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি ওই জারের ভেজানো মশলাটা যে করেছিলাম, তো আমি সেটা দিয়ে দিলাম। আর একটুখানি জল দেব। আর আমি স্বাদ মতো নুন দেব। দেখো বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার এই চাল পটলটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে একটু চিনি, সামান্য শাহি গরম মশলা আর সামান্য একটু ঘি দিলাম। নিরামিষ রেসিপি যেহেতু একটু ঘি গরম মশলা দিলে খেতে আরও ভালো হয়।
দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চাল পটল রেসিপি কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। তো আপনারাও বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে, আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আর নিরামিষ দিনে এরকম তরকারি থাকলে সব ভাতই শেষ হয়ে যায়। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে, শেয়ার করে, ফলো করে পাশে থাকবেন।